আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গত পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম যে সাকসেসফুল মানুষ হতে হলে আপনাকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে এবং আপনার ওই দিনের যে কাজগুলো করবেন ওই কাজগুলোকে আপনার সুন্দরভাবে ওই সকালবেলায় গুছিয়ে নিতে হবে যে আমি এই কাজগুলো এই দিনের ভিতরে কমপ্লিট করব। এটা আপনাকে একটা লিস্ট তৈরি করে নিতে হবে, কারণ একটি সকালে নির্ধারণ করে দিচ্ছে যে আপনি সারাদিন কি কাজগুলো করতে পারবেন এবং কিভাবে আপনার দিনটা কাটবে। তো এই পর্বে আমি আপনাকে জানাবো যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন কিভাবে এবং এটা অভ্যাসে পরিণত করবেন কিভাবে। দেখুন, এই দুনিয়াতে যারাই এসেছেন তারা কেউই জন্মগতভাবে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস নিয়ে আসেননি। তারা অভ্যাস তৈরি করে নিয়েছেন। তারা নিজেরা কাজ করেছেন এবং পরিশ্রম করে অভ্যাস তৈরি করেছেন যে না, আমার সফল হতেই হবে বা আমি একটা অভ্যাস তৈরি করব। তারা নিজেরাই এই অভ্যাসটা তৈরি করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো, অভ্যাস তৈরি করতে হলে আপনার অবশ্যই ইচ্ছা শক্তি থাকতে হবে যে না, আমি অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠবো। এই ইচ্ছা শক্তি আপনার ভিতরে কাজ করতে হবে। দেখুন, অনেকেই অ্যালার্ম লাগিয়ে তারপর রাতে ঘুমান এবং সকালবেলা অ্যালার্ম বাজে ঠিকই, কিন্তু আপনি বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন, উঠতে পারেন না। চলুন এখন বলি যে আপনি কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন। প্রথমত, আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে হলে রাতে নিয়ত ঠিক করবেন। যখন আপনি রাতে ঘুমাবেন তখন অবশ্যই আপনি নিয়তটা ঠিক করবেন যে না, আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠবো, আজ সকালবেলা ঘুম থেকে উঠবই। এবং আপনি ঘুম থেকে উঠে কি কাজগুলো করতে চান, আপনার সারাদিনের কি কাজ, ওই কাজটা আপনি রাতেই মনে মনে ঠিক করে ফেলবেন। ওই কাজটা আপনি রাতেই নোট করার চেষ্টা করবেন, যাতে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার একটা প্রবণতা জাগে যে না, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলো করব। এর জন্য আপনি ঘুমানোর আগে 1 নম্বরে নিয়ত ঠিক করবেন, 2 নম্বরে আপনি কি কি কাজ করবেন ওই কাজটা ঠিক করে ফেলবেন। দ্বিতীয়ত, আপনি এই যে যে অ্যালার্ম লাগাবেন, অ্যালার্ম লাগান, ঘড়িতে লাগান বা মোবাইলে লাগান, এটা আপনি আপনার বিছানার পাশে লাগাবেন না, এটা বিছানা থেকে দূরে লাগাবেন অ্যালার্মটা, যাতে অ্যালার্ম বাজলে আপনাকে বিছানা থেকে উঠে অ্যালার্ম বন্ধ করতে হয়। এরকম করে আপনি অ্যালার্ম লাগাবেন। এতে কি হবে? এতে আপনার ওঠা হবে, অর্থাৎ আপনি বিছানা থেকে উঠলে আপনার শরীরের ভিতরে যে নিউরন গুলো আছে, নিউরন গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এতে আপনার ঘুমটা সরে যাবে, এতে আপনার ঘুমটা সরে যাবে, আপনি জাগ্রত হয়ে যাবেন। তারপরেও যদি মনে করেন যে আপনি অ্যালার্ম ওই জায়গা থেকে উঠে বন্ধ করে আবার এসে ঘুমিয়ে পড়লেন, তাহলে তো ভাই হবে না, কারণ আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস পানি পান করবেন, ঠান্ডা পানি। 1 গ্লাস ঠান্ডা পানি, ঠান্ডা বলতে ফ্রিজের ঠান্ডা পানি না, নর্মাল যে ওয়াটার আছে ওইটাই আপনি পান করবেন ঘুম থেকে ওঠার পরে, অ্যালার্ম বন্ধ করার পরে। তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন, দাঁত ব্রাশ করতে চলে যাবেন এবং দাঁত ব্রাশ করার সময় আপনি বাঁ হাত দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন। এতে আপনার ব্রেইনটি নিউরন অ্যাক্টিভিটি বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। তৃতীয়ত, আপনি গোসল করতে চলে যাবেন, শাওয়ার নেবেন, বা আপনি যদি শাওয়ার না নেন তাহলে অজু করবেন, অজু না করলে মুখ ধুবেন, মুখ না ধুলে আপনি পোশাক পরিধান করে নেবেন, অ্যাক্টিভিটির ভিতরে থাকবেন। তখন আপনি আপনার বাসার লাইটগুলো জ্বালিয়ে দিবেন। লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে আপনি ওই যে রাতে ঘুমানোর আগে যে পরিকল্পনাগুলো করেছিলেন যে আমি আজ সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করব, ওই কাজগুলো করার জন্য রেডি হয়ে যাবেন। এবং আপনি যেই ডায়েরিতে নোট করেছিলেন যে আমি আজকে এই কাজগুলো করব, ওই ডায়েরিটা হাতে নেবেন। হাতে নেওয়ার পরে দেখতে শুরু করবেন যে কি কি কাজ আপনি আজকে করবেন এবং সুন্দর মতো ঠান্ডা মাথায় টেবিলে বসে আপনি ওই কাজগুলো বারবার দেখবেন এবং কাজগুলো করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আপনি চাইলে সকালবেলা উঠে কাজগুলো শুরু করার আগে 5 থেকে 10 মিনিট হেঁটে নিতে পারেন বা একটু দৌড়াদৌড়ি করে নিতে পারেন হালকা, বা আপনি চাইলে হালকা ব্যায়ামও করে নিতে পারেন। এতে আপনার মনটা অনেকটা সতেজ এবং ফ্রেশ থাকবে। আপনি কখনোই আপনার ব্রেইনকে নেগেটিভ কোনো কথা বা নেগেটিভ কোনো কিছু বার্তা প্রদান করবেন না। আপনি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। কেন? কারণ আপনার ব্রেইনকে আপনি যেভাবে বুঝাবেন আপনার ব্রেইন ঠিক সেভাবেই কাজ করবে। দেখুন, আপনি ঘুমিয়ে গেলেও কিন্তু আপনার ব্রেইন অ্যাক্টিভ থাকে। সুতরাং আপনি ঘুমানোর আগে যদি পজিটিভ কোনো থিঙ্কিং করে ঘুমান বা পজিটিভ কোনো চিন্তা করে ঘুমান, তাহলে সারা রাত আপনার ব্রেইন ওই পজিটিভ জিনিসটাকে নিয়েই থিঙ্কিং করতে থাকবে। কিন্তু আপনি যদি নেগেটিভ থিঙ্কিং করে ঘুমান,
তাহলে সারা রাত নেগেটিভ কাজটাই করবে ব্রেন। সুতরাং আপনি ব্রেনকে কখনোই নেগেটিভ থিঙ্কিং দিবেন না। আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি সর্বদা ব্রেনকে একটা পজিটিভ বার্তা প্রদান করবেন সব সময়। এবং এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ঘুমানোর আগে অবশ্যই আপনার ব্রেনকে বলে দিবেন যে আমি আজ সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠবো। এরকম 3 থেকে 4 বার ইউজ করতে পারেন, বা আপনি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারেন যেটা আপনার ক্ষেত্রে কাজ করে কিনা আমি জানি না। আপনি যদি 5টায় ঘুম থেকে উঠতে চান তাহলে ঘুমানোর আগে প্রথমে 3 বার 5টায় ঘুম থেকে উঠতে চান এটা মুখে উচ্চারণ করবেন, 5 সেকেন্ড পরে আবার 6 বার উচ্চারণ করবেন, এবং আবারও 5 সেকেন্ড পরে 9 বার উচ্চারণ করবেন। করে আপনি যদি মুসলিম ধর্মের হন তাহলে ঘুমের দোয়া পড়ে পাঠ করে ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ এটা আপনার ক্ষেত্রে ফলাফল এনে দিতে পারে, আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এবং আপনি আপনার রুমে টাইমার লাইট যদি লাগানোর একটা সুবিধা আছে, কারণ আপনি টাইম সেট করে দিলেন, ওই টাইমের পরে লাইটটা অটোমেটিক জ্বলে উঠলো, সাথে সাথে আপনার অ্যালার্মও বেজে উঠলো। সুতরাং আপনার বিছানা থেকে উঠে ওই জায়গায় অ্যালার্ম বন্ধ করতে হলো, আপনার চোখেও একটা আলো এসে পড়লো, এতে আপনার নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে গেল এবং আপনি কর্মঠতে শুরু করবেন। যদি আপনার ঘরে হিটার থাকে, যদি শীতকাল হয় তাহলে শীতকালে আপনি হিটার তো অবশ্যই অন করে ঘুমাবেন, টাইমার অন করে দিবেন যে এই টাইমের পরে হিটার অফ হয়ে যাবে, তখন আপনার কাছে ঠান্ডা লাগতে শুরু করবে, তখন আপনি ঘুম থেকে উঠে যাবেন। বা গ্রীষ্মকাল হলে, যদি গ্রীষ্মকাল হয় তাহলে আপনি হিটার অফ করে টাইমার অন করবে, টাইমার লাগিয়ে রাখবেন যাতে 5 ঘন্টা পর টাইমারটা অন হয়ে যায়। এতে আপনার অত্যাধিক পরিমাণ গরম লাগতে পারে, তখন আপনার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যেতে পারে। এবার আসুন, আপনার একটানা 30 দিন এভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। 30 দিনের পর আশা করি যে এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রথম 10 দিন আপনার কাছে খুবই কষ্টকর লাগতে পারে, বাট আপনি এটা মানিয়ে নিতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনার ব্রেইন একটা ছোট বাচ্চার মতো। আপনি তাকে যেই শিক্ষাটা দিতে শুরু করবেন, ব্রেইন ওই শিক্ষা মতোই কাজ করবে। দেখবেন আপনি যদি দুপুরবেলা 2টার দিকে দুপুরের খাবার খান, দেখবেন প্রতিদিন 2টার দিকে আপনাকে আপনার ব্রেইনটা উদ্দীপনা যায় যে তোমার এখন খিদা লেগেছে, আপনি এটা অনুভব করতে পারেন ঠিক 2টার দিকেই। এটাই হচ্ছে ব্রেইনের খেলা, কারণ আপনি ব্রেইনকে বুঝিয়েছেন যে আমি 2টার দিকে খাবার খাবো, এই জন্য ব্রেইন আপনাকে 2টার দিকেই সিগন্যাল দিয়ে দিচ্ছে। সুতরাং আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে শুরু করেন, আপনার ব্রেইনকে আপনি বুঝান, এবং দেখবেন যে ব্রেইন আপনাকেই একটা একটা টাইম পরে ব্রেইন আপনাকে অটোমেটিক জাগিয়ে তুলবে সকালবেলা। তারপরে 11 থেকে 20তম দিন আপনার কাছে মাঝারি সাইজের লাগবে, অর্থাৎ কোনোদিন উঠতে পারবেন, কোনোদিন উঠতে পারবেন না, কিন্তু 20 থেকে 30 দিনের ভিতরে আপনার কাছে অত্যাধিক পরিমাণ সহজ লাগবে, এবং 30 দিনের পর দেখবেন যে আপনি অটোমেটিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেছেন। আরেকটা বড় কথা হলো, আপনি মনে করেন যে এই 30 দিনের ভিতরে চাইলেন যে আজকে শুক্রবার, আমি আজকে একটু ঘুমোই, আজকে তো ছুটির দিন আছে, কিন্তু না, আপনি যদি ওই শুক্রবারে ঘুমান তাহলে আপনার পুরা যে 30 দিনের একটা সার্কেল, ওই সার্কেলটা ভেঙে যাবে, এতে আপনার এটা অভ্যাসে পরিণত হবে না। বাঙালিরা একটা কথা বলে যে মানুষ অভ্যাসের দাস, বা অনেকের মুখে এটা শুনতে পারবেন, আসলে কথাটা বাস্তব। কারণ আপনি যে অভ্যাসটা তৈরি করবেন, ওই ব্রেইনটা আপনাকে ওই অভ্যাসের জন্যই বারবার উদ্দীপনা জাগাবে, এবং আপনাকে ওই কাজটা করতেই বলবে, এবং আপনি ওই কাজটাই করতে যাবেন। সুতরাং 30 দিনের একটা চ্যালেঞ্জ নিন, 30 দিনের ভিতরে আপনি আপনার অভ্যাসটা চেঞ্জ করে ফেলুন, সকালবেলা ঘুম থেকে উঠুন। আমি ইনশাআল্লাহ বিশ্বাস রাখি যে এতে আপনার অনেক উপকার হবে, কারণ সকালবেলা ব্রেইনটা অনেক পরিমাণে অ্যাক্টিভ থাকে এবং চিন্তা শক্তি অনেক বেশি থাকে। আপনি সহজ একটা উদাহরণ দিই, আপনি ময়লা পানি যদি একটা সাদা গ্লাসে করে 4 থেকে 5 ঘন্টা রেখে দেন, তখন দেখবেন যে উপরে স্বচ্ছ পানি জমেছে এবং নিচে ময়লাগুলো তলানি আকারে জমা হয়েছে। সেম এইরকম ভাবে আপনি সারাদিনের যে খারাপ চিন্তা ভাবনাগুলো করে থাকেন, করতে চান না কিন্তু তারপরে হয়ে যায়, যখন আপনি রাতে ঘুমান তখন চিন্তা ভাবনাগুলো একটা স্টেজে চলে যায়, একটা রিসাইকেল বিনের মতো জায়গায় চলে যায়, এবং আপনার ব্রেইনটা ওই স্বচ্ছ পানির মতো ফ্রেশ হয়ে থাকে। এতে সকালবেলা যখনই আপনি কাজের দিকে ফোকাস করবেন, তখনই আপনি আপনার মাথায় আইডিয়া জেনারেট হবে, এবং কাজটা আপনি সহজে সমাধান করতে পারবেন, এবং আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং সকালবেলা আপনি ঘুম থেকে উঠলে তো অবশ্যই আপনার স্বাস্থ্য
ঠিক থাকবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস রাখি। কারণ আপনি সকালের যে বাতাসটা আছে, ওই বাতাসটা আমাদের দেহের জন্য খুবই উপকারী। ওই সময় অক্সিজেনের মাত্রা বাতাসে বেশি থাকে, এতে আপনি জোরে জোরে শ্বাস নিতে পারেন। সকালবেলা ভোরের পরে অর্থাৎ ফজরের নামাজের পরে যখন হালকা সূর্য উদয় হবে তখন। আর আপনি চাইলে যখন সূর্য নতুন উদয় হচ্ছে তখন ওই যে হালকা একটা হলুদ টাইপের আলো হয়, ওই আলোতে 10 থেকে 15 মিনিট দাঁড়াতে পারেন। ওই আলোতে ভিটামিন ডি এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমরা আমাদের সিরিজের 2য় তম পর্ব এটা। তো আমাদের আরো সিরিজ আসতেছে মিরাকল মর্নিং নিয়ে, কিভাবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, কিভাবে এটা আরো অভ্যাসে পরিণত করবেন, পুকুর করবেন, এবং সকালবেলা আপনার কাজটা কি হতে পারে, এই নিয়ে সামনে আরো ভিডিও আসছে। আপনারা ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।